সময় চলে যায়, আমল থেকে যায়। মানুষের জীবনের সময় চলে যায়, কিন্তু মানুষের জীবনের আমল এটা থেকে যায়। 1447 হিজরি বছর ঘুরে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিন্তু সময় এমন এক নিয়ামত, যেই নিয়ামত একবার চলে গেলে কখনো আর ফিরে আসা সম্ভব নয়, কখনো আর ফিরে আসে না। প্রত্যেকটি মানুষের জীবনে যেই সময় অতিবাহিত হয়, সেই সময় আর কখনো ফিরে আসে না। আমরা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করতে পারি যে একটি বছর আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, শুধু আমাদের জীবন থেকেই একটি বছর বিদায় নিয়ে চলে যাচ্ছে, বিষয়টি এমন নয়, বরং আমাদের হায়াতের জিন্দেগি থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেছে এবং আমরা মৃত্যুর দিকে সকলেই এগিয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? আমরা প্রতিনিয়তই, প্রত্যেকটি সেকেন্ডে, প্রত্যেকটি মিনিটে, প্রত্যেকটি ঘন্টায়, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি সপ্তাহ, প্রত্যেকটি মাস, প্রত্যেকটি বছর আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করি, গত হওয়া এই বছরটি আমরা কিভাবে অতিবাহিত করেছি এবং সময় নামক এই মূল্যবান সম্পদ দিয়ে আমরা কতটুকু উপকৃত হয়েছি। এতটুকু আসলে আমাদের জিজ্ঞাসার বিষয়, এতটুকু আমাদের উপলব্ধি করার বিষয়, নিজের আত্মাকে জিজ্ঞাসা করার বিষয়। বছরটি অতিবাহিত কিভাবে আমরা করেছি এবং এই সময়ের যে মূল্য এটা আমরা দিতে পেরেছি কিনা, এটা আমাদের জিজ্ঞাসার বিষয়। সহিহ আল বুখারীতে সময়ের গুরুত্ব বলতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, যেটি বুখারী শরীফের 6412 নং হাদিসে এসেছে। আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم نعمتان مقبول فيهما كثير من الناس الصحة والفراغ বলেন সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের জীবনে এমন দুটি নিয়ামত আছে, যেই নিয়ামত দুটি একবার যদি অতিবাহিত হয়ে যায় আর কখনো ফিরে আসে না। সেই সময় দুটি হলো, এক নম্বরে হচ্ছে সুস্থতা, 2 নম্বরে হচ্ছে অবসর। এই দুটি সময় মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটি সময় যদি অতিবাহিত হয়ে যায়, এই সময় আর কখনো ফিরে আসে না। বিগত এই যে বছরটি অতিবাহিত হয়েছে, এই বছরটি অতিবাহিত হওয়ায় আমরা কি এই দুটি নিয়ামতের যথাযথ ব্যবহার করতে পেরেছি কিনা? সুস্থতা এবং অবসর, এই দুটি নিয়ামতের সঠিক ব্যবহার করতে পেরেছি।